আয় আল্লাহ যত জায়গার মধ্যে বিপদে পড়িয়া রয়েছে গো মাবুদ তুমি উদ্ধার করে দাও। হে আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিন গাজার মুসলমানের হেফাজত করো মাবুদ। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, বিশেষ করে আমাদের আসামের মুসলমান মাওলা গো, আমরা সব দিকে পিছপড়া গো মাওলা। আল্লাহ আমরা চরিত্র দিকে পিছপড়া, ইবাদত বন্দিগির দিকে পিছপড়া, ঈমান ও আখলাকের। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অত সময় ধরিয়া মাবুদ হে আল্লাহ বহুত কথা বলেছি গো মাবুদ, যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে তুমি দয়া করিয়া মায়া করিয়া তোমার ফজল এবং করমের দ্বারাই মাফ করে দাও। হে আল্লাহ আমাদের জীবনের পিছনের সগীরা কবিরা শিরকি বেদাতি জানা না জানা যত গুনাহ করে ফেলছি গো মাবুদ, তোমার নাফরমানি আমাদের থেকে হয়েছে মাওলা, আজকের এই মজলিসের খাতিরে আমাদের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও। এ আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু মিলনে জুলনে ওয়ালা এ আল্লাহ যত কবর দেশে চলে গেছে গো মাবুদ, তাদেরকে তুমি মাগফিরাত করিয়া দাও মাওলা। এ আল্লাহ আমাদের উস্তাদগণকে মাফ করে দাও মাওলা। বিশেষ করে মাবুদ আমাদের মাতা পিতায় আমাদেরকে বড় কষ্ট করে বড় চেষ্টা করে আমাদেরকে লেখাপড়া করাইছে গো মাবুদ। আল্লাহ নিজের খাহিশাতকে দফন করিয়া নিজে কম খাই কম পিন্দিয়া আল্লাহ গো আমাদের মায় রাত্রে মার বুকে পেশাব করে দিয়েছে গো মাবুদ। আল্লাহ ঠান্ডার মধ্যে মায় কাঁচা জায়গায় শুইয়া আমাদেরকে শুকনো জায়গায় শুয়াইছে মৌলা। হয়তো আমাদের পেশাবের কারণে পায়খানার কারণে মার নামাজের মধ্যে কুতাহি হয়েছে। ও আল্লাহ আজকে তোমার শাহী দরবারে ও আল্লাহ ভিক্ষা চাইতেছি মাওলা, আমাদের মার শাস্তি দিও না, আমাদের মাতা পিতারে মাফ করে দেও গো মাবুদ। হে আল্লাহ যে উস্তাদ গণে আমাদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহ দুনিয়া চলবার উপযুক্ত বানাইয়া দিয়েছে তাদেরকেও কিছু দিতে পারি নাই। ও আল্লাহ যখন উপযুক্ত হয়েছে উস্তাদগণ দুনিয়া থেকে চলে গিয়েছে, ও আল্লাহ তোমার শাহী দরবারে চাইতেছি গো মাবুদ, আমাদের উস্তাদগণের তুমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়া দাও। হে আল্লাহ বিশ্বের মধ্যে যত মুমিন মুসলমান হে আল্লাহ যত জায়গার মধ্যে বিপদে পড়িয়া রয়েছে গো মাবুদ তুমি উদ্ধার করে দাও। হে আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিন গাজার মুসলমানের হেফাজত করো মাবুদ। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, বিশেষ করে আমাদের আসামের মুসলমান মাওলা গো, আমরা সব দিকে পিছপড়া গো মাওলা। আল্লাহ আমরা চরিত্র দিকে পিছপড়া, ইবাদত বন্দিগির দিকে পিছপড়া, ঈমান ও আখলাকের দিকে পিছপড়া। হে আল্লাহ সবচেয়ে বড় শিক্ষার দিকে পিছপড়া। হে আল্লাহ আমরা আল্লাহ শিক্ষাকে তৃতীয় নম্বরে রাখার জন্য আল্লাহ আমরা আজকে থুতুর পাত্র হয়ে গেছি, নিজের দোষে নিজে বরবাদ হয়ে গেছি বাবু। আল্লাহ মুসলমানরে তুমি আল্লাহ এই জ্ঞানটা দিয়ে দাও, নিজের ছেলে মেয়েকে যাতে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়। হে আল্লাহ দিনী লাইনে তরবিয়ত দে। হে আল্লাহ আজকে আমাদের মধ্যে দিনদার ডক্টরের দরকার, দিনদার ইঞ্জিনিয়ারের দরকার, দিনদার IAS IPS এর দরকার, দিনদার ACS এর দরকার। হে আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অ্যাডভোকেটের দরকার, দিনদার হে আল্লাহ আমাদের মধ্যে প্রফেসরের দরকার, শিক্ষকের দরকার। হে আল্লাহ আমাদের মধ্যে উলামায়ে কেরামের দরকার, মুফতিয়ানে কেরামের দরকার। হে আল্লাহ সব শিক্ষার দ্বারাই সম্ভব। হে আল্লাহ আপনার জাতিরে তুমি শিক্ষার দিকে আগ বাড়াইয়া দাও। হে আল্লাহ আপনার জাতিরে শিক্ষার মর্মটা বুঝাইয়া দাও, শিক্ষার মর্যাদা বুঝাইয়া দাও, শিক্ষার মানদণ্ড বুঝাইয়া দাও।
কম্পিটিটিভ শিক্ষার মধ্যে আগ বাড়িবার তৌফিক দাও। হে আল্লাহ, শিক্ষায় মানুষকে আল্লাহ অন্ধকার দিকে প্রহরের দিকে আনে, শিক্ষায় মানুষকে অভদ্রতার থেকে ভদ্রতার মধ্যে আনে, শিক্ষায় মানুষকে গরিবের থেকে মালদারির দিকে আনে, শিক্ষায় মানুষকে আল্লাহ অসামাজিকতার থেকে আল্লাহ সামাজিকতার মধ্যে আনে, আনসিভিলাইজ মানুষকে সিভিলাইজ বানায়া দেয়। আয় আল্লাহ, তোমাকে না চিনা মানুষে তোমাকে চিনে মাবুদ, মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করার তৌফিক পায়। আয় আল্লাহ, ওই ইলমটা তোমার একটা সিফত গো, গুণ গো মাবুদ। আয় আল্লাহ, আমরার এই জাতিকে তুমি দান করে দাও। হে আল্লাহ, আমরার অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ হেফাজত করো। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার ছেলে পেয়ে হে আল্লাহ, আমরা মেয়ে ছেলে আল্লাহ আজকে লেখাপড়ার দিকে মনোযোগ নাই। মওলা গো, আমাদের মেয়ে ছেলেকে তুমি ডাক্তার বানায় দাও, শিক্ষক বানায় দাও, প্রফেসর বানায় দাও। হে আল্লাহ, দুইটা প্রফেশন আমাদের বড়রা বলে বড় সুন্দর, মেডিকেল এবং হে আল্লাহ টিচিং। হে আল্লাহ, দুইটা লাইনের মধ্যে আমাদের মা বোনেরা এক বাড়াইয়া দাও। হে আল্লাহ, আবেদা সালেহা বানায়ো, দিনদার বানায়ো, নেক বানায়ো, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইবার তৌফিক দান করো। হে আল্লাহ, এখানে একটা দিনিয়াতের মাদ্রাসা হয়েছে। মাওলা, আমরা সবাই আলিম হওয়া সম্ভব না, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজনেসম্যান হবে, কেউ পলিটিশিয়ান হবে, কিন্তু সবাই দিনদার হওয়া জরুরি। মাওলা, এই দিনিয়াতের মধ্যে আমরা এই দিনদার হইয়া বাকি দুনিয়ার মধ্যে প্রত্যেক ফিল্ডের মধ্যে কামিয়াব হইতে পারবো। আল্লাহ, এই দিনিয়াত মাদ্রাসাকে তুমি আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ যেই নেহেজে চলাইতে লাগে ওই নেহেজে চলাইবার তৌফিক দাও। তার যত অভাব অনটন আছে তোমার কুদরতের দ্বারাই পুরা করিয়া দাও। এই মজলিসকে আহ্বান করার ক্ষেত্রে যত ব্যক্তিরা ধন দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সময় দিয়া আল্লাহ তোমার এই কুরবানি দিয়েছে মাহবুব, তাদের এই কুরবানিকে কবুল করিয়া মাহবুব সবাই হেদায়েতের ফয়সালা করিয়া দাও। এই আল্লাহ, এই মজলিসকে কবুল করিয়ে অঞ্চলের হেদায়েতের ফয়সালা করিয়া দাও, এই অঞ্চলের ডেভেলপমেন্টের তুমি ফয়সালা করিয়া দাও। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, যত লোক বেমারের মধ্যে ভুগতেছে মাহবুব তাদের বেমারকে শেফা দান করো। যত লোক ঋণ ধারের মধ্যে ফাঁসিয়া গলত রাস্তায় যাইতেছে মাওলা, তোমার কুদরতের দ্বারাই সহায় করিয়া ঋণ ধার থেকে উদ্ধার হইবা তৌফিক দাও। হে আল্লাহ, যত ব্যক্তি নিজের ছেলে মেয়েকে লেখাপড়া দিবার জন্য শিক্ষিত বানাইবার চেষ্টা প্রচেষ্টার মধ্যে লাগিয়া রইছে, তাদের মকসদকে তুমি আল্লাহ পুরা করিয়া দাও। হে আল্লাহ, যত আল্লাহ মাসাজিদ, মাদারিস, মাকাতিব হে আল্লাহ আছে, উলামায়ে দ্বীন আছে আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করিও মাবুদ। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, আমরা সব দিকে লাঞ্ছিত বঞ্চিত গো মাবুদ, এর কারণ কাউকে দোষী না, একমাত্র আমাদের নিজেরই কর্তব্য। আমরা নিজের কর্মফল আমরা যা কিছু করছি তা পাইতেছি। আল্লাহ, কোনোদিন আমরা ভ্রুক্ষেপ করি নাই তোমার দিকে, কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই ইসলামের দিকে, কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই আমাদের চরিত্রের দিকে, কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই আমরা তালিমের দিকে। হে আল্লাহ, কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই আমরা আমাদের সন্তান সন্ততির দিকে, যে তাদের ভবিষ্যৎ কি হয় ভালো হবে একটু ভালো চিন্তা করি নাই, পরামর্শ নেই নাই। মওলা, আমাদের ভুলটারে তুমি মাফ করিয়া দাও, আর মাফ করিয়া আল্লাহ আমরা উন্নতির দিকে আগ বাড়িয়া যাইবার তৌফিক দান করো। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, এই অঞ্চলের মধ্যে তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ, ঘরে ঘরে দিনদার দাখিল করো। হে আল্লাহ, মসজিদ আবাদ করার তৌফিক দাও, ইবাদত বন্দেগী করিয়া তোমার দিনকে প্রতিষ্ঠিত করবার তৌফিক দান করো। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তুমি দয়া করিয়া মাবুদ আমরা যা কিছু চাইছি মাবুদ সমস্ত তোমার ফজল এবং করমের দ্বারা আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমাদের নবী যত লাইনের ভালাই চাইছে আমরাও চাইতেছি, আমাদেরকে দান করো। যত লাইনের বুরাই থেকে পানা চাইছে আমরাও আশ্রয় চাইতেছি, আমাদেরকে আশ্রয় দান করো। আল্লাহ, তুমি দয়া এবং মায়া করিয়া তোমার ফজল এবং করমের দ্বারায় আল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়ে তুফেলে আমাদের দুয়ারে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।